তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ গাইজ আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন একটা পুজো হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বাড়ি শীতলা পূজা। শীতলা পুজো তো অবশ্যই হচ্ছে সকালবেলা, আর বিকালবেলা থেকে একজন দাদু আসছে আমাদের নৌকা বানাতে, কারণ আজকে রাত্রে নৌকা দিয়ে পুজো হবে। আর নৌকাটা বানানোর টিউটোরিয়াল পুরোটাই আপনারা আমার ভিডিওতে পাবেন। তার আগে বলে দিই, এই পুজোটা প্রায় 5 বছর পরে আমাদের বাড়িতে হচ্ছে, কারণ এর আগে একটা শীতলা গাছ ছিল যেটা মরে গেছে, অ্যান্ড ফাইনাল নতুন করে আবার নতুন শীতলা গাছ স্থাপন করেছে। আর তার জন্য এই 5 বছর পরে আমাদের বাড়িতে আবার শীতলা পুজো হচ্ছে। আর এই শীতলা পুজো উপলক্ষে নৌকাটা বানানো হচ্ছে, কারণ এই নৌকা দিয়ে রাত্রে পুজো হবে। আর এই দাদুটা কিন্তু অনেক আগ থেকে আমাদের বাড়িতে নৌকা বানাইতো, কিন্তু 5-6 বছর না হওয়ার কারণে উনি আসতো না। তো ফাইনালি এবার উনি আসছে, আর ইনি কিন্তু পরের বার থেকে বলছে আসতে পারবে না, তাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তো এর সাথে চিন্তা করলাম আপনাদেরকে এই নৌকাটা শিখাই দিই, আপনারা যদি ভালো লাগে নিজেটা ঘরে বানাতে পারেন। তো এই নৌকাটা বানানোর ফুল ভিডিও এখানে পেয়ে যাবেন। আর এই নৌকাটা বানানোর জন্য আপনাদের লাগবে একটা কলা গাছ, আর কিন্তু আমরা এখানে ব্যবহার করছি বিচি কলা গাছ, যেটাকে আমরা এখানে আড়িয়া গাছও বলি নোয়াখালী ভাষায়। তো এই গাছটার জন্য আপনাদের কিছু জিনিসপত্র লাগবে, যেমন হচ্ছে গিয়ে লাঠি, এগুলা কিন্তু কাঁচা লাঠি লাগবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের নিচের কাজটা শেষ, মানে হচ্ছে গিয়ে 3টা কলা গাছের টুকরোকে আমরা এক সমান করে বেঁধে দিয়েছি। তারপর আবার ওটার উপরে কলা গাছের যে উপরে ছলটা থাকে, ওই ছলটা দিয়ে সুন্দর করে একটা ছাউনি বানাই নিছি। আর ছাউনি বানানোর পরে এই লাঠিগুলোরে নৌকার উপরে ছাউনি দেওয়ার জন্য আমরা গাথাই এভাবে সুন্দর করে একে একে বেঁধে দিচ্ছি। আর এই চারপাশে বেঁধে দিতে হবে, কারণ চারপাশে বেঁধে না দিলে সুন্দর করে উপরে আপনি ছাউনি দিতে পারবেন না। তো ওটার জন্য আমরা এক্সট্রা কোনো দড়ি ব্যবহার করিনি। এই কলা গাছে থাকাই কিছু দড়ি আছে যেগুলো আপনারা প্রাকৃতিকভাবে আসলে উঠে নিতে পারবেন। তো ওই ভিডিওটা আমি করি না, তাই দেখাতে পারছি না, বাট আপনারা দড়ি ব্যবহার করতে পারেন। দড়ি ব্যবহার করে আপনারা এভাবে সুন্দর করে বেঁধে দিতে পারবেন, চারপাশে বেঁধে দিতে হবে কিন্তু। আর এবার শুধুমাত্র আমি আর আমার দাদা এই কাজটা শিখছি দাদুর থেকে, যেন নেক্সট টাইম থেকে দাদু আর না আসা লাগে। আর দাদুর কাজগুলো কিন্তু অনেক সুন্দর, ওই কারণে দাদুর থেকে সুন্দর করে শিখছি। আর দাদুর এই কাজগুলো উনি অনেক আগ থেকেই করে, প্রায় ওনার ইয়ং বয়স থেকে উনি এই কাজগুলো করে। ওনার বাড়িতে আরো বেশি করা লাগে, ওনাদের এলাকায় প্রায় 4-5টা নৌকা বানানো লাগে এই অনুষ্ঠানের সময়। তো আমাদের বাড়িতে প্রায় একটাই তৈরি করে। তো অনেকটা আমি বলে ফেলেছি, এবার আপনারা নিজের চোখেই দেখেন আর কিভাবে কাজটা করতেছি। একটু স্পিড দিয়ে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই দেখবেন। আর যারা যারা শিখতে ইচ্ছে থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে।
ফাইনালি নৌকাটা তৈরি হয়ে গেছে, আর নৌকাটা এখন ভাসবে কিনা আর সুন্দর করে পরিষ্কারও করতে হবে। তার জন্য দাদা যাচ্ছে এখন পুকুর ঘাটে, আর পুকুরে গিয়ে দেখতেছে সুন্দরভাবে ভাসছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এটা টেস্ট করার জন্য দাদা গেছিল পুকুরে চেক করতে, আর এভাবে সুন্দর করে পরিষ্কারও করতেছে। আর আমরা এদিকে খুব এক্সাইটেড, কারণ প্রায় 5-6 বছর পরে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, আর রাতের বেলা যে অনুষ্ঠানটা হবে ওটা দেখলে আপনারা আরো খুশি হবেন। তো ওটার জন্য অপেক্ষা করেন। তো ফাইনালি নৌকাটা পরিষ্কার করে সুন্দর করে দাদা এবার নিয়ে আসছে বাড়িতে। আর ইনি হচ্ছে আমার বড় দাদা। তো বড় দাদা কি কাজ করবে সেটা আরেকটু পর আপনারা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, সামনে কি কি হচ্ছে সেটা আপনাদের বলবো, তার আগে বলে নি এখন নৌকাকে সুন্দর করে সাজাবে, আর সাজানোর জন্য কুলা সবকিছু তৈরি হচ্ছে। আর এইদিকে প্রান্ত মশাল তৈরি করতেছে, যেটা নৌকার মধ্যে বেঁধে পুকুরে ছেড়ে দিবে। আর এইদিকে নৌকা সাজানো হয়ে গেছে, আর নৌকা সাজানো আপনাদের দেখাতে পাইনি কারণ আমি তখন দোকানে ছিলাম। তো নৌকা প্রথমত ছিল আমাদের দিদাদের ঘর, আর দিদাদের ঘরের প্রথম পুজোটা হচ্ছে উনি কুলার মধ্যে ধূপবাতি যা 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 লাগে ওগুলো দিয়ে পূজা কমপ্লিট করলো। তারপর দাদা আবার উনি নৌকাটা বের করে নিয়ে আসতেছে। আর দেখেন নৌকাটা বের করার সিস্টেমটা উনি কিন্তু সামনে দিয়ে হেঁটে না, পিছন থেকে হেঁটে হেঁটে আসতেছে। তো ওখান থেকে নৌকাটা বের করে চলে আসলো আমাদের শুভ কাকাদের ঘরে। শুভ কাকাদের ঘরে নেওয়ার পরে দাদা যখন নিচে রেখে দিল, তারপর বৌদি আর হচ্ছে গিয়ে আন্টি মিলে এখানে পুজো করলো, আরো কি কি যেন দিল। তারপর ওনাদের ঘরে কমপ্লিট করার পরে চলে আসলো আমাদের ঘরে। ও মা, আমাদের তিশান তো দেখি ভালোই শঙ্খ বাজাতে পারে, শঙ্খ বাজানোর স্টাইলটা অনেক সুন্দর ছিল। এইদিকে দেখেন আমার ভাতিজা দুইজন, একজন দাঁড়াই রয়েছে আর একজন প্রণাম করতেছে, আর মা এখানেও পুজো করতেছে। আর পুজো কমপ্লিট করার পরে এইবার সোজা চলে যাবে শীতলা গাছের নিচে। শীতলা গাছের নিচে গিয়ে আমাদের দুই বাড়ির দুইটো নৌকা পুজো হবে। আর পুজো কমপ্লিট করার পরে এগুলাকে আমাদের পুকুরে ভাসিয়ে দেওয়া হবে। আর ভাসিয়ে দেওয়ার পরে সুন্দর রাত্রে নৌকাগুলো পুকুরে থাকবে। কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টলি আমার দাদার হাত থেকে নৌকাটা পড়ে যায়। তো থ্যাংক গডলি আসলে নৌকার কিছু হয়নি, তো ওটার জন্য একেবারে বেঁচে গেছে। কারণ নৌকার কিছু হলে আজকের পুজোটাই মাটি হয়ে যেত। তো নৌকার তো কোনো সমস্যা নেই, তাই আসলে বেঁচে গেছি, ভগবানে বাঁচাই ফেলছে। তো তারপরে আমাদের শীতলা গাছে সবাই মিলে নৌকা দুইটার পুজো করলো। আর এখন সময় হয়ে গেছে নৌকাকে ভাসানোর জন্য। তো নৌকা দুইটাকে পুজো কমপ্লিট করে নিয়ে গেল পুকুর ঘাটে। পুকুর ঘাটে নিয়ে তারপর ওখানে আবার কিছুক্ষণ এখানে কাজ করলো, কাজ করে ও মশালটা জ্বালিয়ে দিল দাদা। এই মশালটা জ্বালানোর পরে এবার আস্তে আস্তে নৌকাগুলোকে ভাসিয়ে দিবে। আর আমাদের বাড়ির একটা, পাশের বাড়ি একটা, টোটাল দুইটা। দেখেন কিভাবে ধাও ধাও করে নৌকার মধ্যে আগুন জ্বলছে, আর কত সুন্দর দেখা যাচ্ছে। এরপর আস্তে আস্তে নৌকাগুলোকে ভাসিয়ে দিল। আর এভাবে আমাদের আজকে শীতলা পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এভাবে আপনাদের নতুন নতুন ভিডিও আনবো আপনাদের যে ভালো লাগার জন্য। আর প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের আস্তে আস্তে ভালো কিছু দিতে পারবো। তো এই থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই ছিল আমার আজকের ব্লগ।